আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন, ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছে ভারতীয় সিম। আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে ফোনে ভিপিএন ব্যবহার করে, ফলে তার অবস্থান দেখায় বিদেশের বিভিন্ন স্থানে। হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র 4 হাতবদল হয়ে যায় নরসিংদীর লেকে। শুটার ফয়সাল ও অন্যতম সহযোগী আলমগীর পালায় সীমান্তের সুড়ঙ্গ দিয়ে। 2 ইস্যুতে বাড়ছে টানাপোড়েন, ঢাকা দিল্লি কূটনৈতিক উত্তাপ। উভয় দিক থেকে সংযম প্রয়োজন, হুমায়ুন কবির সাবেক রাষ্ট্রদূত। সীমান্ত আরও সুরক্ষিত করতে হবে, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনমা মনিরুজ্জামান। নির্বাচনের পর সম্পর্কের রূপরেখা ঠিক হবে, এম শফিউল্লাহ সাবেক রাষ্ট্রদূত। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন আটকে দিল পুলিশ। যুক্তরাজ্যে আলোচনা সভায় তারেক রহমান, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হবে। উদ্দেশ্য নির্বাচন বানচাল করা, জনমনে ভীতি ছড়ানোর ষড়যন্ত্র চলছে। এই মুহূর্তে দরকার সত্যিকারের জুলাই ঐক্য এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান। আদালতে জবানবন্দি, ফয়সালের সব অপকর্মই জানতেন মা বাবা। মামলা না থাকলেও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় দলগুলো, শঙ্কা থাকলে মানুষ কার কাছে যাবে? জনমনে আতঙ্ক বাড়ে এমন কোনো বক্তব্য দেওয়া এখন উচিত নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ। আমার দেশ। দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা। ভারত বাংলাদেশ সম্পর্কে চরম উত্তেজনা। গত 15 বছর দিল্লিকে নির্বাচন নিয়ে কথা বলতে শুনিনি, তৌহিদ হোসেন। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব, ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। ইউনূসকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উপজাতি মুসলমানদের জীবন সংগ্রাম, পাহাড়ে ইসলাম গ্রহণ করলেই দেওয়া হয় প্রাণনাশের হুমকি। জমি, পরিবার ও সমাজ থেকে একঘরে করা হচ্ছে ধর্মান্তরিতদের। নানক আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ ছিল ফয়সালের, শুটারের বাবা মায়ের স্বীকারোক্তি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে। বিএনপির দপ্তরে মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে বাড়ছে অস্থিরতা। প্রার্থী পরিবর্তনের দাবি, অন্তত 50 আসনে মনোনয়ন নিয়ে তীব্র কোন্দল। বয়োবৃদ্ধ, নিষ্ক্রিয় ও বিতর্কিত প্রার্থী মনোনয়নের অভিযোগ। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রার্থীদের সঙ্গে হাইকমান্ডের বৈঠক। প্রথম আলো। ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা, নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। দিল্লিতে তলবের আগে ঢাকায় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় ভারত। ভারতীয় মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট বাংলাদেশ। ভোটের প্রস্তুতি নিয়ে দলীয় প্রার্থীদের সঙ্গে তারেকের বৈঠক। মাহফুজ ও আসিফের এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা। নয়া দিগন্ত। জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষ গুম করে হত্যার অভিযোগ। মেজর জেনারেল হয়েছেন সরকারের আস্থাভাজন হয়ে, প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই। বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা করতে হবে, প্রধান উপদেষ্টা। ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত, ফয়সালের স্ত্রী ও মায়ের তথ্যে বেরিয়ে আসে অস্ত্রের সন্ধান। দিল্লিতে হাই কমিশনারকে তলব, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে ভারতের গভীর উদ্বেগ প্রকাশ। লন্ডনে তারেক রহমান, ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন সহজ হবে না। নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অগ্রহণযোগ্য, পররাষ্ট্র উপদেষ্টা। এস আলমের বিদেশি আদালতে মামলা করা, চোরের মার বড় গলা, গভর্নর। পাচার হওয়া টাকা ফেরত পেতে 3-4 বছর সময় লাগে। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, কর্মসূচিতে পুলিশের বাধা। ইনকিলাব। কাণ্ডজ্ঞানহীন বক্তব্য, অহেতুক উত্তেজনা সৃষ্টির নেপথ্যে কারা? হঠাৎ কেন 7 সিস্টার্স ইস্যু? দেশে ফিরেই এভার কেয়ারে যাবেন তারেক রহমান, অভ্যর্থনায় চলছে ব্যাপক প্রস্তুতি।
হাদির শরীর এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। অভিযুক্ত শুটার ফয়সালের মা বাবা গ্রেপ্তার। গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার। ফয়সালকে পালাতে সহযোগিতাকারী নুরুজ্জামান রিমান্ডে। সচিবালয়ে আন্দোলনকারী 14 জন কর্মচারী আইনের বরখাস্ত। সারা দেশে 24 ঘন্টায় গ্রেপ্তার 1921। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2-তে গ্রেপ্তার 1398 জন। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশির লাশ আসছে শনিবার। সমকাল, আগ্রহ থাকলেও ভোটের মাঠে তৎপর নয় অনেক দল। আওয়ামী লীগের শরিক ও মিত্র 9টি দল নিষ্ক্রিয়। আরও 14 দলের তৎপরতা নেই নির্বাচনের মাঠে। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টির অপেক্ষায় কাদের সিদ্দিকী। দৃশ্যমান কর্মকাণ্ড নেই কল্যাণ পার্টির। ঢাকা দিল্লি টানাপোড়েন বাড়ছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব। ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। হাদির অবস্থা সংকটাপন্ন। অস্ত্র উদ্ধার। খোঁজা হচ্ছে হামলায় পরিকল্পনাকারীদের। কালের কণ্ঠ, উৎসবের মাঠে নিরাপত্তা চ্যালেঞ্জ। অবৈধ অস্ত্রে গরম চট্টগ্রাম, লক্ষ্মীপুর। এরশাদুল্লাহ ও ওসমান হাদির উপর হামলায় আতঙ্ক। নারায়ণগঞ্জ থেকে সরে দাঁড়িয়েছেন একজন প্রার্থী। 20 জন প্রার্থী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়েছেন। সভা সমাবেশের সময়সূচি ওসিকে জানানোর অনুরোধ। যত দ্রুত সম্ভব জ্ঞানম্যান দেওয়ার দাবি প্রার্থীদের। ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা। সংগ্রাম, গুম করে শতাধিক হত্যা। জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। আমি আগামী 25 ডিসেম্বর দেশে ফিরে যাব। তারেক রহমান। ওসমান হাদিকে গুলি। রাঘব বোয়াল অধারা। ধরা পড়ছে চুনোপুটি। জনকণ্ঠ, মানব পাচারের তীর্থস্থান ভূমধ্যসাগর। হাদি হত্যাচেষ্টা হামলার অর্থায়নকারী সহ 25 জনকে খুঁজছে পুলিশ। ব্যবহৃত মোটরসাইকেল 8 জনের হাত বদল। ভুয়া নম্বর প্লেট, অস্ত্র ও গুলি উদ্ধার। ইত্তেফাক, বাংলাদেশের দূতকে ডেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিল্লির। ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি। মাঝপথে আটকে দিল পুলিশ। ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। বন্দীদের হত্যার পর মাথায় সিমেন্টের ব্লক বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়াউল। করতোয়া, ভারতের নসিহত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যে পররাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। ভোরের কাগজ, ঢাকায় মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালো দিল্লি। আমাদের সময়, দল নিরপেক্ষ প্রশাসন সাজাতে গলদঘর্ম ইসি। মানবজমিন, দিল্লিতে দূতকে তলব। কড়া প্রতিক্রিয়া ঢাকার। মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশনে পুলিশের বাধা। উত্তাপের মুখে হাসনাতের বক্তব্য। সংবাদ প্রতিদিন, আসন নিয়ে জোটে জটিলতা। আলোকিত বাংলাদেশ, ভোট নিয়ে ভারতের নসিহত চায় না বাংলাদেশ। মানব কণ্ঠ, বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র। দৈনিক জনতা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট করা নিয়ে চিন্তিত পুলিশ। কালবেলা, তারেক রহমান ফেরার আগেই মাঠ গোছাতে চায় বিএনপি। মাঠে জোর তৎপরতা। পর্দার আড়ালে ম্যারাথন বৈঠক। ধানের শীষের প্রত্যেককে বিজয়ী দেখতে চায় তারেক রহমান।